নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চটপটি কিভাবে তৈরি করা যায়। এই চটপটি তৈরি করার জন্য আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি কিছু বুটের দানা। এই জায়গায় নিয়েছি কাঁচা মরিচ টুকরা, পেঁয়াজ কুচি, এই জায়গায় গন্ধের জন্য লেবুর খোসা। আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। নিয়েছি 2টা ডিম, শসা কুচি, নিয়েছি ঘরে তৈরি করা নিমকি, যেটা চটপটির উপরে দিতে হবে সর্বশেষ। নিয়েছি সমস্ত ধরনের মশলা, এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা, আদা, শুকনো লঙ্কা, এই পাঁচ ধরনের মশলার মিশ্রণ। এটাতে নিয়েছি শুধু টক। এটা হচ্ছে তেঁতুল দিয়ে করা টক। এটা হচ্ছে চটপটি মশলা। সাথে নিয়েছি যুগল প্রাণ চাটনি, যেটা আপনার চটপটিকে আরও বেশি সুস্বাদু করে দেবে। এখন আসেন আমরা কিভাবে চটপটি তৈরি করব। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমার করে রাখা মশলা বাটাগুলো আমি দিয়ে দিব। আমি 1 গামলা ডালের জন্য এতটুকু মশলা নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লবণ, সুন্দর রঙের জন্য হলুদ গুঁড়া, এবার আমি সুন্দর করে মশলাটাকে ভেজে নিব। প্রায় 5 মিনিট ধরে আমি মশলাটা সুন্দর করে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভাজি ভাজি হয়ে গেছে। ঠিক এরকম অবস্থাতে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব। আমি 250 মতন ডাল ভিজিয়ে রাখছিলাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে দেব। সাত মিনিট মতন আমি ডালটা জাল দিব। ফিরে আসছি 7 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন যে ডালটা এরকম কিছুটা জল কিছুটা ডাল এইভাবে থাকবে, যাতে মুরকি দানাগুলো বা কুড়মুড়েগুলো আমরা দিতে পারি, শুকায় না যায়। এখন এতে দিয়ে দেব গুঁড়ো করে রাখা জিরা আর গরম মশলার গুঁড়া। অল্প পরিমাণ দেব, আধা চা চামচ। এতে করে চটপটির গন্ধটা অনেক সুন্দর আসে। একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে আমি চুলার আঁচ পুরোপুরি বন্ধ করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন ডালটা রয়েছে, ঠিক এরকম থাকবে। আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে আমি বাটিতে কিছু চটপটি নিয়ে নেব। বাকি উপকরণ দিয়ে সুন্দর চটপটি তৈরি করে দেখাবো। একটা বাটিতে পরিমাণ মতো চটপটি নিয়েছি। করে রাখা টকের ভিতরে আমি চটপটির মশলা আধা চামচ মতো দিয়ে দেব, সাথে চাটনি। আপনারা যে কোনো ধরনের তেঁতুল, কুল, যে কোনো ধরনের চাটনি ব্যবহার করতে পারেন। আপনারা কুল, তেঁতুল যে কোনো ধরনের চাটনি ব্যবহার করতে পারেন। এই জায়গায় টকটা যাতে সুন্দর হয়।
অনেকে মিষ্টি খেতে পছন্দ করেন, টক আর মিষ্টি, তাদের জন্য এই রেসিপিটা অনেক ভালো। আমি আর একটু সুস্বাদু করার জন্য এতে দিয়ে দেব কিছু পরিমাণ চিনি। এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিশ্রণটাকে আমি সুন্দর করে নাড়িয়ে নেব। দেখবেন টকটা যেন এমন হয়, মেলা পাতলাও হবে না, মেলা ঘনও হবে না, কারণ এটা আমরা চটপটির সাথে এমনি মিশিয়ে দেব। এই আধা বাটি চটপটির জন্য আমি 3 চামচ টক দিয়ে দেব। দিয়ে মিশ্রণটা সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি গন্ধের জন্য টুকে রাখা লেবু। লেবুর খোসা দিয়েছি আমি শুধু গন্ধের জন্য। পরিমাণ মতো শসা, কিছু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আমার ঘরোয়া পদ্ধতিতে করে রাখা নিমকির গুঁড়া, এর উপরে দিয়ে দেব আমি চটপটি মশলা। আস্তে আস্তে করে সমস্ত চটপটির উপরে এই মশলাটা মিশ্রণটা সুন্দর করে দিতে হবে। এরপরে আমরা চটপটিটাকে আরো সুস্বাদু করার জন্য ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এরকম দেখে দেখে নিচের দিকে একটু লক্ষ্য করে ডিমটা দিবেন, যার জন্য সমস্ত চটপটির ভিতরে ডিমটা পড়ে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুস্বাদু, দেখতে সুন্দর চটপটি। এটা দোকানের থেকেও অনেক ভালো খেতে। আপনারা একবার ঘরোয়া পদ্ধতিতে করে দেখুন, খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। পরবর্তীতে আপনাদের সামনে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন রূপে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।